40,000 বোরাক থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, আমি এভাবে নিতে পারবো না, প্রত্যেকটা বোরাক আমি দেখব, যেটা সুন্দর আমি সেটাই রাসূলের জন্য নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের প্রথম থেকে শেষ পর্যন্ত বোরাক দেখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন শেষ পর্যায়ে বোরাক আনার জন্য গেলেন, দেখতেছে একটা বোরাক জীর্ণ শীর্ণ, তার চামড়াগুলো বটে গেছে, খারাপ অবস্থায় বোরাকটা দেখতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে জিজ্ঞেস করলেন, বোরাক তোমার এই অবস্থা কেন? এই যে বোরাকগুলো কত সুন্দর দেখা যায়, জান্নাতের নাজ নেয়ামতকে তারা কত সুন্দর রয়েছে, কিন্তু তোমার অবস্থা এমন কেন? সুবহানাল্লাহ বলেন। ওই বোরাক বলতেছে, জিবরাইল আমার এই অবস্থা একমাত্র কারণ আমার আল্লাহ তাআলা যেদিন এই 40,000 বোরাক তৈরি করেছে, সেদিন আমার আল্লাহ তাআলা বলেছে এই 40,000 বোরাক থেকে আমার হাবিবকে একটা বোরাক সেই জায়গা থেকে যাইতে পারবে। সেই চিন্তা করে আমি বারবার চিন্তা করেছি, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, রব্বুল আলামিন এই 40,000 বোরাক থেকে আমি যেন ফার্স্ট হই, আমি যেন আমার হাবিবকে আনতে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বোরাক এই চিন্তা করে তার খাওয়া নাই, তার দাওয়া নাই, সব কিছু ছেড়ে দিয়েছে, শুধু আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে দুনিয়া ছেড়ে দিয়েছে, আখিরাত ছেড়ে দিয়েছে, তার শুধু হাবিব লাগবে। এই জন্য জিবরাইল যখন এই কথা শুনতে পারলেন, জিবরাইলের চোখের মধ্যে পানি, বলতেছে কতগুলো বোরাক রয়েছে, তারা জান্নাতের নাজ নেয়ামত খেয়েছে, তারা জান্নাতের খাবার খেয়েছে, কিন্তু তুমি জান্নাতের খাবার খাও নাই, শুধু আমার হাবিবের প্রেমে পড়ে তুমি জান্নাতের কোনো কিছু ধরো নাই, শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেছো। আমি যদি আজকে তোমাকে রেখে যাই, হয়তো আমার হাবিব বেজার হয়ে যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার হাবিব ধনী দেখবে না, গরিব দেখবে না, আপনার ঈমান কতটুকু মজবুত রয়েছে এই দেখে আমার হাবিবের সাথে আপনাকে জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বোরাককে বলতেছে, বোরাক তুমি চলো, আমি আজকে তোমাকেই নেব। কারণ কি, আজকে যদি আমি তোমাকে না নিয়ে অন্য বোরাককে নিয়ে যাই, যদি আমার হাবিব বলে ওই যেই বোরাকটা আমার জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে, আমার জন্য আখিরাত ছেড়ে দিয়েছে, ওই বোরাককে কেন আনো নাই, তখন আমি রাসূলের কাছে কি জবাব দেব? আমার রাসূল যদি বেজার হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলাও তো বেজার হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তাআলাই তো বলেছেন রব্বুল আলামিনের খুশি আমার আল্লাহ তাআলার খুশি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। যেখানে আমার আল্লাহ তাআলা বলেছে আগে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। অর্থাৎ এই বোরাক তো আমার হাবিবের পাগল করা হয়েছে, এই বোরাক তো আমার রাসূলের প্রেমে পড়েছে। অর্থাৎ কোনো কিছু দেখতে হবে না, সুন্দর বোরাক দেখতে হবে না, আমি আজকে তোমাকেই নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বোরাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বোরাক একটা লাফ দিয়েছে জান্নাতের মধ্যে। ওই লাফ দেওয়ার কারণে তিনি যখন জমিনের মধ্যে পা রাখবে, জমিনে পা রাখার কারণে পা রাখার আগে যতগুলো বোরাক রয়েছে 40,000, ওই 40,000 বোরাক থেকে এই বোরাকটা জীর্ণ শীর্ণ একটা বোরাকটা 40,000 বোরাক থেকে বেশি সুন্দর হয়ে গিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি গরিব হতে পারেন, আপনার টাকা পয়সা না থাকতে পারে, আপনি যদি রাসূলের প্রেমে পড়ে যান, আমার হাবিব আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।